এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের দিকে ইঙ্গিত করে বলেন, হে নবী আপনি বলে দেন তাদেরকে, তারা আমার ঈমানের ব্যাপারে আপনার ব্যাপারে সন্দেহ পোষণ করে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, হে আল্লাহর হাবিব, আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ ঈমানদারকে, আল্লাহকে তোমাদের ঈমান তোমাদের দ্বীন সম্পর্কে অবহিত করছো নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন যে তাদেরকে বলে দেন, তাদেরকে বলে যে তারা কি দ্বীন সম্পর্কে আল্লাহ পাককে জানাইতে চাচ্ছে, আল্লাহ পাককে পরীক্ষা করতে চাচ্ছে। আল্লাহ পাককে দ্বীন সম্পর্কে জানেন না? আরে তোমরা তো ল্যাংটা ছিলা, ল্যাংটা থেকে তোমাদেরকে আল্লাহ মানুষ বানাইছে। তোমাদের ঈমান নামক কোন জিনিস তোমাদের ভিতরে ছিল না, ঈমানের নূর ছিল না, জাহেলিয়াতের মধ্যে তোমরা ছিলা। অথচ এখন তোমরা উল্টা আল্লাহ পাকের কাছে বলতেছো যে আল্লাহ পাককে তোমরা দ্বীন সম্পর্কে জানাইতে চাচ্ছ, এই দ্বীন সম্পর্কে কি আল্লাহ জানেন না? এটা আপনি তাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বলে দিয়েছেন যে ও মক্কার কাফের সম্প্রদায়, মুনাফিক সম্প্রদায়, তোমরা কি আল্লাহর সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করতে চাও যে তোমরা তোমাদের ব্যক্তিগত বিষয়গুলো আল্লাহকে জানাইতে চাও? আল্লাহ কি এই বিষয়গুলো জানে না? তোমাদের কি এটাই মনে হয়? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা যে দ্বীন সম্পর্কে আল্লাহকে জানাইতে চাও, আল্লাহকে পরীক্ষা করতে চাও, কিভাবে পরীক্ষা করবা? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু সম্পর্কে তিনি জানেন। জানেন কি জানেন না? আমরা এখানে বসে আছি, এটা আল্লাহ পাক জানেন না? আমরা কি কথা বলছি এটা জানেন না? বাইরের মানুষগুলো কি করতেছে আল্লাহ জানেন না? আল্লাহ সবার খবর রাখেন কি রাখেন না? সবার খবর রাখেন। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি তাদেরকে বললেন তোমরা কি পরীক্ষা করতে চাও, তোমরা কি দ্বীন সম্পর্কে আল্লাহকে জানাইতে চাও? যে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর খবর রাখেন, তোমরা তাকেই জানাইতে চাও? আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা জানাইতে চাও সব কিছুর বিষয়ে আল্লাহ পাকের জ্ঞান আছে। وقال الله تبارك وتعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض
ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত কয়েক পর্বে সূরাতুল হুজুরাতের তাফসীর শুনছিলাম। আজকে শেষ পর্ব, এবং রমজানের আগে না, শুধু রমজান পর্যন্ত আজকেই শেষ আলোচনা। ইনশাআল্লাহ রমজানের পর থেকে আবার ধারাবাহিকভাবে তাফসীর চলবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা যে আলোচনাটুকু শুনেছিলাম, আজকে তার মধ্যে যে দুইটি আয়াত শুনছিলাম, ওই দুইটি আয়াতের একটি আয়াত সম্পর্কীয় বিষয়ে আজকের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াতের মধ্যে একদল লোকের কথা বলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম্য একদল লোক আসলো। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে যে, আল্লাহর হাবিব, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী, সকল মানুষের মনের খবর জানেন কি জানেন না? জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের ভিতরে আসলে কি ধরনের কল্পনা কল্পনা ছিল, তাদের মনের ভিতরে কি ধরনের চাহিদা ছিল, কি মনোভাব নিয়ে তারা বলছে যে ঈমান আনছি, আল্লাহ পাক এই বিষয়টা জানতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করে জানায়া দিয়েছেন যে, হে আল্লাহর হাবিব, আপনার কাছে গ্রাম্য কিছু লোক এসে যে বলছে যে আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার, আপনি তাদেরকে বলে দেন, না না না, তোমরা ঈমানদার হতে পারো না, তোমরা ঈমানদার নয়। বলে কুল লাম তুমিনু, তোমরা ঈমানদার না, ওয়ালাকিন কুনু আসলামনা, তবে বাহ্যিক দৃষ্টিতে তোমাদেরকে দেখে ঈমানদার মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের ভিতরে কি ধরনের কথাগুলো লুকায় আছে, কি ধরনের কল্পনা কল্পনাগুলো লুকায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন। তারা এসে বলতেছে ঈমানদার, কিন্তু না, তারা মূলত ঈমান আনে নাই, বরং তাদের বেশভূষা, তাদের চাল চলন, তাদের উঠা বসা, তাদের সব কিছু একজন ঈমানদারের মতো। মূলত ঈমানদার না, ঈমানদারের বেশভূষা গ্রহণ করছে। কেন গ্রহণ করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে ত্রাণ বিতরণ করছিলেন। ত্রাণ, আমরা ত্রাণ বললে ভালো বুঝবো, এই জন্য ত্রাণ বললাম। ত্রাণ বিতরণ করছিলেন। ওই সমস্ত লোকরা ত্রাণ যেন গ্রহণ করতে পারে, এই জন্য নিজেদেরকে ঈমানদার বলে দাবি করেছে। ঈমানদার বলে দাবি করলে তারা ওই যে গনিমতের মাল বা সৎকার মালগুলো তারা পাবে, এই আশায় তারা বলছে আমরা ঈমানদার, কিন্তু তারা ঈমানদার না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, অনেক নামধারী মুসলমান আছে, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করছে, অথচ দেখা যাবে তার মুখে দাঁড়িয়ে আছে, সে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজে যাচ্ছে, তারপরে এত কিছু করার পরে দেখা যাচ্ছে সে সুদের সাথে জড়িত, সে ঘুষের সাথে জড়িত,
সে মানুষের হক মারার সাথে জড়িত, রাহাজানির সাথে জড়িত, ছিনতাইয়ের সাথে জড়িত, মানুষের অন্যায়ভাবে মানুষের কাছ থেকে হড়প করার সাথে জড়িত। তো তার বাহ্যিক দৃষ্টিতে দেখলে পাঞ্জাবি টুপি পরা, মাথায় টুপি, মাথায় মুখের মধ্যে দাড়ি, গায়ে জুব্বা লাগানো দেখলে মনে হয় ইমানদার। কিন্তু যেই ইমানদার এই সমস্ত গুণাগুণ যার ভিতরে আছে, সে কি ইমানের রূপ পাবে? তার ভিতরে ইমান আছে বলে গ্রহণযোগ্য হবে? বলেন। ইমানের দাবি করে না যে আমার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। ইমানের দাবি এটা যে আমি একজন ইমানদার হিসাবে আমার পক্ষ থেকে যেন আরেকজন মুসলমান সামান্য পরিমাণ কষ্ট না পায়, আমার হাতের দ্বারা কষ্ট না পায়, আমার মুখের কথার দ্বারা কষ্ট না পায়, আমার বুদ্ধিমত্তার জন্য যেন কোনো কেউ কষ্ট না পায়। এটাই একজন ইমানদারের দাবি। অথচ যে ইমানদার দাবি করছে অন্যায়ের সাথে জড়িত, পাঞ্জাবি ঠিকই আছে গায়ে, মুখের মধ্যে দাড়ি ঠিকই আছে, অথচ দেখা যাচ্ছে সে মদের আড্ডায় গিয়ে জুটছে, বিভিন্ন আড্ডায় গিয়ে জুটতেছে। এমন লোক সমাজে আছে না? নেই? আছে, অভাব নাই, অভাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের খবর জেনে নবীকে জানায় দিলেন, আপনি বলেন তারা ইমানদার না, বরং তারা বেশভূষা নিচ্ছে ইমানদারের, তাদের চালচলন ইমানদারের, তাদের নামাজগুলো ইমানদারের মতো, তার রোজাগুলো ইমানদারের মতো, কিন্তু মূলত সে ইমানদার হতে পারে নি, বেশভূষা গ্রহণ করতে পারছে, ভিতরে ইমান আসেনি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলূবিকুম, আল্লাহর হাবিব তাদেরকে সরাসরি বলে দিলেন, না তোমরা ইমানদার দাবি করলে হবে না, তোমাদের অন্তরের ভিতরে ঈমান নামক নূরটা এখনো ঢুকতে পারে। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য বলছেন, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা যদি ওই আল্লাহর অনুসরণ করো যে আল্লাহ তোমাকে বানাইছে, ওই রাসূলের অনুসরণ করো, রাসূলের মাধ্যমে তোমাদেরকে সবকিছু বুঝ দিচ্ছেন, ওই আল্লাহর বিশ্বাস, রাসূলের বিশ্বাস রেখে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে চলো, লা ইয়ালিকুম মিন আ'মালিকুম শাইআ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তোমরা এগুলো মেনে তোমরা যে আমলগুলো করবা, এই আমলের মধ্যে থেকে সামান্য পরিমাণ কোনো কিছু কম করবে না। সুবহানাল্লাহ, কোনো কিছু কম করবে না, যদি তোমাদের ঈমানটা খাঁটি হয়। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, এজন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে তারা মুখে মুখে ঈমানদার দাবি করছে, কিন্তু আল্লাহ পাক ঘোষণা করে দিলেন তারা ঈমানদার না, এরপরে ঈমানদারের কি গুণাগুণ হবে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ঈমানদার তো তারা, মুমিন তো তারা, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমানদার, প্রকৃত ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস এনেছে, আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহকে মেনেছে, নবীকে রাসূল হিসাবে মেনেছে, এর মধ্যে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ ছাড়াই মেনে নিয়েছে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা নিজের ধন সম্পদ নিয়েও জিহাদ করেছে, নিজের জানের বিনিময়ে জিহাদ করেছে। এমন ব্যক্তিরা হলো প্রকৃত ঈমানদার। জিহাদ করছে মালের দ্বারা এবং সশরীরে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এমন ব্যক্তিরাই হলো প্রকৃত ঈমানদার। এখানে
জিহাদের কথা আসছে, জিহাদের দুইটা অর্থ হতে পারে, দুই ধরনের অর্থ হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের কথাই এখানে তুলে ধরেছেন। জিহাদ একটা সশরীরে সশস্ত্র অবস্থায় যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা, এটাও এক ধরনের জিহাদ, এটাই মূল জিহাদ। আরেক ধরনের জিহাদের কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, নফসের সাথে জিহাদ করা, যেটা আমাদের সার্বক্ষণিক প্রয়োজন। নফসের সাথে জিহাদ করা এটা আমাদের সার্বক্ষণিক প্রয়োজন। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা সবসময় প্রয়োজন না। যখন ইসলামের বিপক্ষে কোনো কথা আসবে, ইসলামের ক্ষতি হয় এমন কোন বিপক্ষে শক্তির দাঁড়ানোর জন্য, বিপক্ষ শক্তির পিছনে দাঁড়ানোর জন্য, সামনে দাঁড়ানোর জন্য যদি ডাক আসে, তখন ময়দানে ঝেঁকে পড়া, ওইটা হলো মূল আরেকটি জিহাদ। আর নফসের সাথে জিহাদ, আমার মন চাইতেছে এটা করতে, আমার মন চাইতেছে এটা করতে, কিন্তু আল্লাহ পাক এটাকে সমর্থন করেন না, নবীজি এটাকে সমর্থন করেননি, এই কাজ থেকে ফিরে থাকা, এটাও এক ধরনের জিহাদ। এই জন্য এই দুই ধরনের জিহাদের আকাঙ্ক্ষা আমাদের ভিতরে থাকতে হবে, ময়দানে গিয়ে যুদ্ধে জিহাদ করা, আর নফসের সাথে জিহাদের আকাঙ্ক্ষা সব সময় আমার ভিতরে লালন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান। এখানে আল্লাহ পাক বললেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমরা তোমাদের মালের দ্বারা জিহাদ করো, তোমরা তোমাদের মালের দ্বারা জিহাদ করো, ওয়া আনফুসিহিম, এবং সশরীরে আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করো। মালের মাধ্যমে জিহাদ কিভাবে হয়? এখানে মালের কথাটা আগে আনলেন কেন? একজন মানুষ যদি কখনো অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, তার কাছ থেকে আপনি স্বেচ্ছায় যদি 10,000 টাকা চায়া বসেন, সে দিতে ইতস্ত বোধ করবে, দিতে চাবে না। সে এখানে টাকা দিয়ে লাভ কি, কোনো ফায়দা তো নাই, এই বিভিন্ন চিন্তা ভাবনা করে সে হয়তো এটা দিবে না। কিন্তু ওই মানুষটাই যখন কোনো বিপদের সম্মুখীন হবে, যখন ডাকাত দলের সামনে পড়বে, অথবা কোন ছিনতাইকারীর সামনে পড়বে, ছিনতাইকারী যদি বলে তুই আমাকে 1 লাখ টাকা দে, আর নয়তো তোর জান চলে যাবে, তখন সে কিন্তু জানের মায়া বেশি করে, টাকার মায়া করে না। তখন টাকা ঠিকই দিয়ে দেয়, কিন্তু স্বেচ্ছায় তার কাছ থেকে 10,000 টাকা চাইয়াও পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাল ব্যয় করতে মানুষ সহজ মনে করে নিজেদের জানের চাইতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা শৈলীটাকে ওইভাবেই সিস্টেম করে দিয়েছেন যে মালের দ্বারা তোমরা জিহাদ করো এবং তোমাদের নিজেদের জানের মাধ্যমেও জিহাদ করো। সুবহানাল্লাহ। উলাইকা হুমুস সাদিকুন, আর যারা এই বিষয়গুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর, কেমন ঈমান, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, সন্দেহমুক্ত ঈমান আনার পর সে আল্লাহর রাস্তায় জিহাদ করে, নফসের সাথে জিহাদ করে, মালের মাধ্যমে এবং জানের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাল এবং জান উভয়ের মাধ্যমে যদি কেউ জিহাদে অংশগ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো প্রকৃত ঈমানদার, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃত সত্যবাদী। সুবহানাল্লাহ। এই যে ক্বালাতুল আ'রাবু আমান্না, একদল এসে বলবে যে আমরা ঈমানদার, বলছিল না? তারা ঈমানদার বলছিল, কিন্তু তাদের ভিতরে ঈমানের গুণ ছিল না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করে গুণ কয়েকটা বর্ণনা করে বললেন যে এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারাই হলো প্রকৃত সত্যবাদী, তারাই হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের দিকে ইঙ্গিত করে বলেন, হে নবী আপনি বলে দেন তাদেরকে, তারা আমার ঈমানের ব্যাপারে আপনার ব্যাপারে সন্দেহ পোষণ করে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম। আপনার হাবিব, আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন আল্লাহ ঈমানদারকে, আল্লাহকে তোমাদের ঈমান, তোমাদের দ্বীন সম্পর্কে অবহিত করছো নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন যে তাদেরকে বলে দেন, তাদেরকে বলে যে তারা কি দ্বীন সম্পর্কে আল্লাহ পাককে জানাইতে চাচ্ছে, আল্লাহ পাককে পরীক্ষা করতে চাচ্ছে। আল্লাহ পাককে দ্বীন সম্পর্কে জানেন না? আরে তোমরা তো ল্যাংটা ছিলা, ল্যাংটা থেকে তোমাদেরকে আল্লাহ মানুষ বানাইছে। তোমাদের ঈমান নামক কোন জিনিস তোমাদের ভিতরে ছিল না, ঈমানের নূর ছিল না, জাহেলিয়াতের মধ্যে তোমরা ছিলা। অথচ এখন তোমরা উল্টা আল্লাহ পাকের কাছে বলতেছো যে আল্লাহ পাককে তোমরা দ্বীন সম্পর্কে জানাইতে চাচ্ছ, এই দ্বীন সম্পর্কে কি আল্লাহ জানেন না? এটা আপনি তাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বলে দিয়েছেন যে ও মক্কার কাফের সম্প্রদায়, মুনাফিক সম্প্রদায়, তোমরা কি আল্লাহর সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করতে চাও যে তোমরা তোমাদের ব্যক্তিগত বিষয়গুলো আল্লাহকে জানাইতে চাও? আল্লাহ কি এই বিষয়গুলো জানে না? তোমাদের কি এটাই মনে হয়? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা যে দ্বীন সম্পর্কে আল্লাহকে জানাইতে চাও, আল্লাহকে পরীক্ষা করতে চাও, কিভাবে পরীক্ষা করবা? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু সম্পর্কে তিনি জানেন। জানেন কি জানেন না? আমরা এখানে বসে আছি, এটা আল্লাহ পাক জানেন না? আমরা কি কথা বলছি এটা জানেন না? বাইরের মানুষগুলো কি করতেছে আল্লাহ জানেন না? আল্লাহ সবার খবর রাখেন কি রাখেন না? সবার খবর রাখেন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি তাদেরকে বললেন তোমরা কি পরীক্ষা করতে চাও, তোমরা কি দ্বীন সম্পর্কে আল্লাহকে জানাইতে চাও? যে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর খবর রাখেন, তোমরা তাকেই জানাইতে চাও। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা জানাইতে চাও সব কিছুর বিষয়ে আল্লাহ পাকের জ্ঞান আছে। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আল্লাহর আমার হাবিব, তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, তারা ঈমান আনছে বলতেছে, অথচ তাদের ভিতরে ঈমান নাই। তারা এটা করবে ওইটা করবে সবকিছু আপনার সামনে পেশ করছে, অথচ তাদের ভিতরে জিহাদের গুণ নাই, জিহাদের মনোভাব নাই, ঈমানের নূর নাই, রাসূলের প্রতি মহব্বত নাই, আল্লাহর প্রতি মহব্বত নাই, অথচ তারা নিজেদেরকে ঈমানদার দাবি করতেছে। আপনি তাদেরকে বলবেন না, তার তোমরা ঈমানদার না, ঈমানদার হতে পারোনি। তোমাদের ভিতরে যদি ঈমানের গুণ আনতেই চাও তাহলে আল্লাহ পাকের ব্যাপারে পরীক্ষার দরকার নাই। যে আল্লাহ যিনি আসমান এবং জমিনের সবকিছুর ব্যাপারে আল্লাহ পাক খবর রাখেন, তো তোমরা এই বিষয়ে কথা বলে লাভ নাই। আল্লাহ পাক যেভাবে বলছে সেভাবে করো, তাহলে তোমরা ঈমানদার হতে পারবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, ও আমার হাবিব, তারা ঈমান গ্রহণ করে তারা বুঝাইতে চায় আপনার প্রতি তারা উপকার করছে। চিন্তা করছেন? তারা ঈমান গ্রহণ করার পর তারা মনে মনে ভাবে যে আমরা রাসূলের প্রতি অনুগ্রহ করছি, আল্লাহর প্রতি অনুগ্রহ করছি, এই চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও আমার হাবিব, তারা ঈমান গ্রহণ করার পর চিন্তা ভাবনা করে আপনার প্রতি কোনো কল্যাণ করে বসছে, আমার প্রতি কোনো কল্যাণকর বিষয়ে কাজ করছে। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, বরং আপনি তাদেরকে বলে দেন তোমাদের ইসলাম গ্রহণের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার হাবিবের কোনো ফায়দা নাই। কোনো ফায়দা আছে নাকি? আমি সারা জীবন যদি ইমানদার হয়ে থাকি, আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো লাভ আছে? একজন মানুষ যদি ইমানদার হতে না চায়, তাহলে আল্লাহর কোনো ক্ষতি আছে না নিজের ক্ষতি? তারা মনে করে যে ঈমান আনছি মানে তাদের উপকার করছে। আল্লাহ, ঈমান আনছি নবীর উপকার করছি, নবীর কল্যাণ হয়েছে। ঈমান আনছি আল্লাহ পাকের কল্যাণ হয়েছে, আল্লাহ কি ঠেকাই করছে নাকি? নাউযুবিল্লাহ। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানায়া দিলেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। তোমাদের ইসলাম গ্রহণ দ্বারা আমাদের প্রতি কোনো অনুগ্রহ করেছো বলে মনে করো না, বরং বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি অনুগ্রহ করে তোমাদেরকে ঈমান এবং হেদায়েতের পথ দেখায়া দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বানাইছেন, মানে আমাদেরকে অনুগ্রহ করছেন। আমরা অনুগ্রহ করছি নাকি? নাউযুবিল্লাহ। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানায়া দিলেন, না না, তোমরা যে বলছো আমাদের প্রতি কোনো কল্যাণ করছো, কোনো অনুগ্রহ করছো, না, তোমরা কোনো অনুগ্রহ করো নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি অনুগ্রহ করে তোমাদেরকে ঈমানের নূর দান করলেন, তোমাদেরকে হেদায়েতের মালা তোমাদের গলায় পরাইয়া দিলেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এই বিষয়ে সত্যবাদী হয়ে থাকো, তাহলে চিন্তা ভাবনা করে না যে আল্লাহ তোমাদেরকে এই হেদায়েত দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে কি আছে না আছে জানেন কি জানেন না? মানুষের অন্তরের ভিতরে কি আছে আছে না আছে জানেন কি জানেন না? সূরাতুল জাথিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি ইশারা করে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, এবং মানুষের অন্তরের ভিতরে কখন কি ভালো মন্দ আসে আর যায়, কখন ভালো চিন্তা ভাবনা করে, কখন মন্দ চিন্তা ভাবনা করে, কখন কোন জায়গায় যাওয়ার ভাবনা ভাবে, কখন কোন জায়গা থেকে ফিরে আসার চিন্তা ভাবনা করে, সব কিছু আমি আল্লাহ তার জন্য জেনে রাখি। চিন্তা ভাবনা করে, কাজ করে না,
কি চিন্তা ভাবনা করে, এই চিন্তা ভাবনাটাও আমি আল্লাহ জানি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং প্রত্যেক মানুষের একেবারে নিকটে আমি আল্লাহ সব সময় থাকি। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের একেবারে নিকটে, ওয়ানাহনু আকরাবু, আকরাব বলা হয় একেবারে সন্নিকটে, একেবারে সাথে, তাদেরকে আকরাব বলা হয়। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের কতটা নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। আল্লাহ পাক বলেন মানুষের গর্দানের পাশে দুই পাশে দুইটা শান রগ আছে। কি রগ? শান রগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দার এত নিকটে থাকি, মানুষের গর্দানের মধ্যে যে শান রগ আছে এই রগের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। অন্যদিকে আলোচনা চলে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের ভিতরে কখন কি আসে যায় সেই জিনিসটাও যিনি জানেন, তার ব্যাপারে যারা ঈমান আনছে বলে দাবি করছিল তারা চিন্তা ভাবনা করে যে আমরা কল্যাণ করে ফেলছি। আমরা নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানায়া দিলেন না তোমরা কোনো কল্যাণ করনি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কল্যাণ চান, এই জন্য তোমাদেরকে ঈমানের নূর দান করেছেন। আনহাদাকুম লিল ঈমান, ঈমানের মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দেখাইছেন। ইন কুনতুম সাদিকিন, এই ব্যাপারে তোমরা সত্যবাদী হয়ে যাও, যদি তোমরা এই ব্যাপারে বিশ্বাস করতে সত্যবাদী হয়ে যাও তাহলে কতই না উপকার হতো তোমাদের। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত গোপনীয় বিষয় জানেন। সব গোপন বিষয় জানেন। জানেন কি জানেন না? জানেন। আমি আগামীকালকে কি করব আল্লাহ পাক জানেন কি জানেন না? আগামীকালকে আমি কি খাবো, কি চিন্তা ভাবনা রাখছি, এই খবর আল্লাহ পাক রাখেন না? ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যত ধরনের গোপন বিষয় আছে সমস্ত গোপন বিষয় সম্পর্কে আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমরা যা করো, যে সম্পর্কে চিন্তা ভাবনা করো, আমি আল্লাহ তোমাদের সব কিছু সম্পর্কে সম্যক অবগত আছি, সবকিছু সম্পর্কে জানি। সবকিছু সম্পর্কে আমি আল্লাহ তোমাদের জানি। এজন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। লেভেল পরিবর্তন করলে চলবে না, পরিবর্তন করতে হবে কি? অন্তর। হৃদয় পরিবর্তন করতে হবে, কল্প পরিবর্তন করতে হবে, দল পরিবর্তন করলেই হবে না। মক্কা বিজয়ের পর ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল। মক্কা বিজয়ের কিছুদিন পরে হুনাইনের যুদ্ধ হয়েছিল। কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধ হবার পরে মুসলমানদের বিজয় হয়, সেখান থেকে গনিমতের মাল আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গনিমতের মালগুলো আনসারী সাহাবী ছিল যারা, তাদেরকে একটা মালও দেন নাই, বরং যারা নতুন ঈমান গ্রহণ করছে তাদেরকে মালগুলো দিয়ে দিয়েছে। একটু বুঝবেন, আনসারী সাহাবী কিন্তু সেই মদিনা থেকে এসে হুনাইনের যুদ্ধ করেছে, আর যারা নতুন ঈমানদার তারা কিন্তু মক্কার কাছাকাছি ছিল, নতুন নতুন ঈমান আনছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নতুন ঈমানদারদেরকে সমস্ত হুনাইনের যুদ্ধের সমস্ত গনিমতের মালগুলো, কাউকে উট, কাউকে দুম্বা, কাউকে ভেড়া, তারপরে কাউকে ঘোড়া,
যা যা আছে সবকিছু তাদের মধ্যে বন্টন করছে। আনসারী কোন সাহাবীকে কিছু দেয়নি। এরপরে আনসারী সাহাবীদের মধ্যে অনেকেই চিন্তা ভাবনা শুরু করলো, বলা বলি শুরু করলো, কষ্ট তো আমরাও করলাম, কষ্ট তো আমরাও করলাম, তো আমাদের তো কোনো সম্পদ আমরা পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত বিষয়টা পৌঁছায়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে ডাকলেন, ডেকে এক জায়গায় বসায়া একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন, ও আনসারী সাহাবীরা, তোমরা চিন্তা ভাবনা করে দেখো আমি তোমাদের সাথে কোনো অন্যায় করছি কিনা। তোমরা তো নিরক্ষর ছিলা, তোমরা উলঙ্গ ছিলা, উলঙ্গ ভাবে চলাফেরা করতা, তোমাদের অবস্থা ভালো ছিল না, দিন সম্পর্কে কিচ্ছু জানতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদেরকে দিনের নূর দান করছে। সুবহানাল্লাহ। তো আমি তো নতুন যারা ঈমান আনছে তাদের মাঝে গনিমতের মালগুলো বন্টন করে দিলাম, কিন্তু মদিনায় তো আমি তোমাদের সাথে যাব, এরপরে তোমাদের কোনো চাহিদা আছে কিনা। সুবহানাল্লাহ। তখন আনসারী সাহাবী সমস্ত সাহাবী খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে তারা ওই সময় যারা ঈমান গ্রহণ করছিল হুনাইনের যুদ্ধের মধ্যে, হুনাইনের যুদ্ধের মধ্যে যারা ঈমান গ্রহণ করছে, যুদ্ধের আগ মুহূর্তে এক শ্রেণীর মানুষরা দোদুল্যমান অবস্থায় ছিল। মক্কা বিজয়ের পর মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, এরপরে হুনাইনের যুদ্ধের ঘোষণা আসলো, কিছু সংখ্যক মানুষ দোদুল্যমানায় ভুগতেছিল যে ঈমান আনবো নাকি যা আছে তাই থাকবো, এমন দোদুল্যমানায় ভুগতেছিল। হুনাইনের যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার পর সমস্ত এই যে দোদুল্যমান অবস্থাটা দূর হয়ে গেল, এখন সবাই ঈমান গ্রহণ করছে। তো ঈমান গ্রহণ করার পরে এর মধ্যে কয়েক দুই শ্রেণীর মানুষ ছিল যারা সত্যিকার অর্থে ঈমান গ্রহণ করছে মন থেকে, আর এক শ্রেণীর মানুষ ছিল ঈমান গ্রহণ করছে সম্পদ লাভের জন্য, সম্পদ লাভের জন্য। তাদের মন থেকে তারা ঈমান গ্রহণ করেনি। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ক্ষমতা পরিবর্তন হলে অন্য দলের ঘরের ভিতরে চাপ দেয়, আছে না নাই? ক্ষমতা পরিবর্তন হচ্ছে, যে দল ক্ষমতায় ছিল, ক্ষমতার পরিবর্তন হয়েছে, লাভ দিয়ে এসে অন্য দলের ঘরের উপরে যাচ্ছে। এইরকম চিন্তা ভাবনার মানুষদেরকে মুনাফিক বলে। কি বলে? মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের কথাই বললেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, যারা ঈমান আনছিল দাবি করছিল, তারা ঈমান আনে নাই, তারা মুনাফিক। বেশভূষা ছিল মুসলমানদের, অথচ তারা মুসলমান ছিল না, ঈমানদার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, তোমরা ঈমানদার হতে পারো। এই জন্য আমাদের চারিত্রিক অবস্থানকে পরিবর্তন করতে হবে। চারিত্রিক অবস্থান পরিবর্তন করে আমাদের দিলকে পরিবর্তন করে এক রুজ্জ ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আমি এক আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। একটা রশি হবে, কয়টা? একটা রশিকে ধরতে হবে। সেই একটা রশি হলো কোরআন সুন্নাহ। একটা রশি কি? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহর মোতাবেক যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদের সামাজিক অবস্থা, আমাদের মানসিক অবস্থা, আমাদের দ্বীনি কাইফিয়ত সব কিছুর ব্যাপারে আলোচনা করছেন। সব কিছুর ব্যাপারে মানুষের সাথে মানুষের আচরণ কেমন হবে, সাথে মানুষের আচরণ কেমন হবে, ঈমানদার হতে হলে কি কি গুণ অর্জন করতে হবে, কোন গুণগুলো অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দিবেন, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক এই এক সূরার মধ্যে দিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ। তো আমরা এই গত 4-5 সপ্তাহ যাবত এই সূরার আলোচনাগুলো শুনছি, যারা নিয়মিত শুনছি তারা অনেকটা বুঝতে পারছি, যারা নিয়মিত শুনি নাই তারা আগের আলোচনাগুলো শুনে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সূরার শিক্ষা অর্জন করে আমাদের বাস্তবিক জীবনে এটা রূপ দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।